নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাজ কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পটলের একটি নিরামিষ রেসিপি। নানা রকম পেঁয়াজ রসুন ছাড়া এই আলু পটলের রান্না আমি এত পারফেক্টভাবে বাড়িতে কি করে বানাই চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি কড়াইটা গরম বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি 2 চামচ তেল ব্যবহার করেছি যাতে আলু ও পটল খুব ভালো করে ভাজা যায়। এরপর তেল ভালো করে গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো এলাচ, 2টো তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে আমি কেটে রাখা আলু ও পটল এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু পটলটা আগে ভাজিনি, কারণ আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, তাই জন্য দুটো একসাথেই দিয়ে দিয়েছি। চন্দ্রমুখী আলু কিন্তু তেল খুব কম টানে। আমি পরিমাণ মতো নুন দিয়ে আলুটা আরেকটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি বা 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে সেই মুহূর্তেই দিয়ে দেবো আমি 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। আদা ও কাঁচা লঙ্কা বাটা নিয়ে কিন্তু 1 চামচ দিয়েছি, যেহেতু আমার ওজন 350 গ্রাম ছিল আলু পটলে, সেই জন্য কিন্তু আমি এই গ্রাম ব্যবহার করেছি। আদা ও কাঁচা লঙ্কা যাতে না পুড়ে যায় সেই জন্য কিন্তু আমি সামান্য জল ব্যবহার করেছি। জল দিয়ে একটুখানি ফুটে তেল ছেড়ে এলে সেই সময় দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব সামান্য একটু চিনি। সব গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন আবার তেল ছেড়ে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দেবো আরেকটুখানি জল। এইবার সব শেষে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। আমি আরও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেবো ঝোলের বরাবর জল। জল দেওয়ার পর 1 ফুট দিলে দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুললেই কিন্তু আমাদের ঝোল দারুণ ফুটে রেডি হয়ে যাবে। আর সেই মুহূর্তেই দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরেই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরেকবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্টিমে রেখে দিতে হবে। ব্যাস 5 মিনিট পর গরম গরম ভাত বলুন, গরম গরম পরোটা বা গরম গরম লুচি, প্রত্যেকটি খাবার আইটেমের সাথে কিন্তু যায় এই আলু পটলের ডালনা। সত্যি বলতে এখন বাজারে আলু আর পটল ছাড়া কিন্তু কিছু দেখাই যায় না। তাই পটল কিনতে গাফিলতি না করে বাড়িতেই যদি আপনারা এইরকম পদ্ধতিতে আলু আর পটলের ডালনা বানিয়ে ফেলেন তাহলে কিন্তু সবাই ধন্য ধন্যই করবে। আর যেহেতু এটা নিরামিষ পদ, বাড়িতে আমিষ ছাড়া এই রান্নাও যদি একবার করে দেখেন সত্যি বলছি আর গরম ভাতে কিচ্ছু লাগবে না। আমার আজকের এই আলু পটলের ডালনার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে আমাদের চ্যানেল লাহাজ কিচেনকে। চ্যানেলটিকে কিন্তু সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর ওপরে থাকা বেল নোটিফিকেশনকেও কিন্তু অন করে রাখতে হবে। আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।